কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে এটা আর হগলবালা কই সারা বেলা লাগাই দিয়েছে জ্ঞান নেব মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা কথা যেটা মনে পড়ছে দেখি কইলে এটা দেখি যারা বইয়া রয়েছে তারার লাগে কইতাম না যারা খেলে রয়েছে তারার লাগেও কইয়া এটা বয়ালা ও বইয়া লাগবে না লাড়া বেড়া ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে গাড়ি কিনে বেয়ারিংও গ্যারেজ দেওয়ার না করে কি বসো মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা হলো লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না দেরি হয়েছে গেতেছে বোধ না হ্যাঁ সে আপনার সামনে থেকে মনে মনে কয় কি তার আজ আইও দিবি মার হাবা কয় না রে কি কই জ্বালাইতাম কথাটা আইও ও যুবক ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন মাগরিবের পরে হজরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বললেন আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এ প্রচণ্ড গরমের মাঝেও আপনি অনেক লোক চলে আসছেন আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা যে এসে হাজির হয়েছেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই আমি আপনাদেরই মানুষ আমি কুমিল্লারই সন্তান সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়ে আমিন জোরে আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন আমিন বলেন সুবহানাল্লাহ প্রথমবার আপনারা আমিন কইছেন না কারণ চেয়ারম্যান সাহেবও কইছেন না আপনারা চাইয়া রয়েছেন ওনার ভাই মনে করেন চেয়ারম্যান করেন আমরা ভোটাররা কইয়া কি বিপদও পড়ি গেল হ্যাঁ এখন তো চেয়ারম্যান সাহেব কইছে আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ বলেন আমিন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার নানান জায়গায় বিশেষ করে বাজিয়ারা না ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি তা আজকে আসা হয়ে গেল সবাই শুনে যাব আমরা একসাথে আল্লাহ যেন কারেন্ট আসছে ওকে ফাইন কারেন্ট আসছে সমস্যা নেই বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন এদিক সেদিক না
ছেলে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন গরম কেমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে না, এখানেই থাকা লাগে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না তো। একবারে ফিক্সড করে দেবো, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দেবো। যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুনে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। কেরকেরিটা বন্ধ করো, মাইকের শিকন আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই করি। আমার সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসি। সুতরাং এই আইতাসের কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই তো। এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালডারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে তো। মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে লুকাইয়া, এটা 3 বার সাই আলাইসালাম, হ্যাঁ আলাই রেহা 3 বার সাই আলাইসাই দিয়েছি। আপনার টকি সাইতে আছে, বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেহা লুকুত করবেন। আমিন কর জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছে না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধ ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে আছে, কথা তো শুনেন না, মাথা লাড়তে আছেন, এটা বুঝ দিতে আছে আমার পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনেন। আমিন বলেন। আমি যেই কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই বোন। এইগুলা মিলেই হলো আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়, এটারে বলে পরিবার। তাইলে
আমরা মানুষ যারা আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি, পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব যত ক্ষমতা হোক আমরার কাছে আমার লাগবো, আমরা বুধ দিলে এবার চেয়ারম্যান, ঠিক কিনা কর আনলে এবার আটলে লাভ দিতে হলো। এবার চেয়ারম্যান করে আট তো বাদে যে কই কি আর চেয়ারম্যান তো সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখে তো এবার ইউনিয়নতে উপজেলার সাহস করে নিচ্ছে মার হাবা করলো কেন। এবার ওই যে পয়লার বার ফেল করতো, তারপরে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করলো, তাইলে এবারায় ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হয়েছে। 3 বার যখন ফাঁস করে লাইছি, আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি কইরা সেটা 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বাইরে কথা কন শুরু করে তো হগলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুঝছুরিও ঢুকালিতাম পারি। এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম পারলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব, যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিরকম। তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয় এবারের কথা কই না, মানে সাধারণত যেটি দেখি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এই ফিসে দিয়ে আর কি কয় আরেকবার আইও নির্বাচন করতে হ্যাবলা টের পাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষে এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষকে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবার কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদির লেগে সাহায্য আইয়ে, তারপরে নানানভাবে টিনটুন নানান কিছু আইয়ে। তারপরে ফৈলদার চেয়ারম্যান আছিল না, সাধারণত বুদ্ধি করিয়া মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লইয়া আইয়ে তখন মানুষে কয় আইও আরেক, ঠিক কিনা কন? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই। মানুষে যদি বাড়তে চেয়ারম্যান হন হেবার ঠেহাগিতে হেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা কেনা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন